শোকের আবহে আশার আলো। রাজধানীর বনানী পূজার এবারের থিমটা ঠিক তাই। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দক্ষিণের সাবেক মেয়রের অনুপস্থিতিতে কলাবাগান মাঠে ফিরেছে ধানমন্ডির দুর্গাপূজা। পূজার ঐতিহ্যে সেজেছে রাজধানী পুরান ঢাকাও। আহসান হাবিব টিটুর ক্যামেরায় রাজধানীর পূজা প্রস্তুতির খবর পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। শেষ মুহূর্তের তুলির আঁচড় লাগছে মৃন্ময়ী দেবীর কাঠামোয়। সেজে উঠছেন দেবী দুর্গা আর তার সঙ্গী সাথীরা। ষষ্ঠীতে কল্পারম্ভ পূজায় মণ্ডপে অধিষ্ঠিত হবেন দেবী, তাই ফুরসত নেই প্রতিমা শিল্পের। গত বছর করেছিলাম 12টা, এবার করেছি 9টা। 3টা কাজ এমনি কমিয়ে দিয়েছি। লেহেঙ্গা পরাইছি, বাংলা কাজ করেছি। আজকে রাত্রে কালকার মধ্যে মোটামুটি কাজগুলো আমার শেষ করে দিতে হবে। এবছর দোলায় চড়ে পৃথিবীতে আসছেন দুর্গতি নাশিনী দেবী। রঙের ঘন লাবণ্যের মাঝে প্রেলবতা, ক্রূরতা কিংবা তেজ। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আসছেন অসুর বধ করতে। ব্যস্ত শাঁখারি বাজার, তবে এবার ব্যস্ততা নেই দেবীর সাজসজ্জা বিক্রেতাদের। গতবারের থেকে এবার আরও অবস্থা খারাপ বেচা বিক্রি। তারপর মাটির কাজ করছে, পালারা সব অজান্তা করছে, এর জন্য আরও বেচা বিক্রি খারাপ। পুরনো ঢাকার ঐতিহ্যের পূজায় তাই এবার কিছুটা খামতি আছে আনন্দের, তবে স্বস্তি আছে ধানমন্ডির পূজায়। বছর 3 পর আবারও পুরনো ভেন্যু কলাবাগান মাঠে ফিরছে পূজা। 2007 থেকে 2020 পর্যন্ত আমাদের এই মাঠে পূজা করেছিলাম। গত 21, 22, 23 এই 3 বছর আমরা এই মাঠে করতে পারিনি। আমরা কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে করেছিলাম। তো ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করছি আয়োজন করতে। আমরা আশা করছি যারা পুণ্যার্থী আছেন এবং এখানে অত্র এলাকার যারা আমাদের সনাতন ধর্মের যারা আছেন তারা আসবেন। আমরা প্রত্যেক বছরই আমরা অনেক প্রসাদ করি এবং আমরা এইবারও আমরা প্রসাদের আয়োজন করেছি। গুলশান বনানীর পূজায় এবার মায়ের বন্দনার পাশে আছে প্রতিবাদও। দেশ জুড়ে প্রতিমা ভাঙচুরের কারণে এবারের এই মণ্ডপে পূজার থিম শোকের আবহে আশার আলো। কোনো মন্দিরের আদলে নয়, এটা নিজস্ব চিন্তার আদলেই করা হয়েছে এবং এখানে আমাদের 5 তারিখের বা 5 তারিখ পূর্ব যে সমস্ত নৃশংসতা বাংলাদেশে হয়েছে তার জন্য আমরা ভীষণ মর্মাহত, সেটাকে প্রকাশ করতে চেয়েছি। পার্থ সঞ্জয়, একাত্তর।